সিলেটের অনেক অঞ্চল যেটা নতুন নতুন অপ্রচলিত পণ্যের কৃষি পণ্যের জন্য একটা উপযুক্ত জায়গা হতে পারে, এটা অনেকেই আগে ডিসকার্ড করে দিয়েছিলেন। এইদিকে নজর ছিল না বা এটাকে গুরুত্ব দেননি, মনে করেননি যে এখান থেকে এটি তুলে আনা সম্ভব। তো আমাদের টার্ন অ্যারাউন্ডের একটা প্রতীক হচ্ছে তরমুজের বিপুল ফলন, এবং এটা যদি বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতো ট্রেডিশনাল আবাদ সিজনে আবাদ হতো, হয়তো এত আকর্ষণ থাকতো না। যেহেতু শীতের সময় হয়, বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যখন এই ফসলটি বোনার সময় আসে, তরমুজ লাগানোর সময় আসে, তখন সিলেট অঞ্চলের কৃষকরা সেটি তুলে বাজারে নিয়ে যায়। এটি একটা বিরাট আগ্রহজনক ব্যাপার। একই ধারাবাহিকতায় যেহেতু সিলেট অঞ্চলের কোন কোন জায়গায় শীত বেশি, মৌলভীবাজার, শ্রীমঙ্গল এই এরিয়ায়, আমরা আগামী দিনে একটা পাইলট প্রজেক্ট করে দেখতে পারি এখানে বিটের প্রসপেক্ট কি আছে। বিটের আপনারা সবাই জানেন, আখের উপরে বাংলাদেশ অনেকগুলি চিনিকল করেছে, আখের উপর, আখমারের উপরে। এগুলি এখনকার করা না, পাকিস্তান আমলের করা। এক একটার বয়স 50, 60, 70 বছর হয়ে গিয়েছে। এই আখ হয় 12-14 মাস, এবং এই আখের উপর ভিত্তি করে চিনিকলগুলি চলে বছরে মোটে 3 মাস। যে জন্য আজকের বাস্তবতায় নাই ফসলটা বাংলাদেশের জন্য উপযোগী, না বছরে 3 মাস চালানোর মিল এটা ফিজিবল। তো সেই জন্য কোনো কোনো আখমাড়াই কলকে আমরা বিট থেকে চিনি উৎপাদনের জন্য সেটিতে ট্রান্সফর্ম করতে চাই। যেহেতু শীত প্রধান অঞ্চলে বিটটা হয়, শীতের সিজনে বিট হয়, আপনারা তো জানেন 90-100 দিন বা 120 দিনে, 120 থেকে 150 দিনের মধ্যে বিটটা হয়। এবং আখ যেমন একটা ফসল পুরো জমি নিয়ে নেয় বছরের জন্য, বিটের ক্ষেত্রে বিটের পাশাপাশি অন্য ফসল উৎপাদনও সম্ভব। আমি পাবনার ঈশ্বরদীতে একটা পাইলট প্রকল্প দেখেছি, যেখানে বিটের সাথে সাথে তারা অন্য ফসলও করেছে। তো এই জাতীয় ফসল যদি আমরা সিলেটের যেদিকে শীত বেশি সেই অঞ্চলে শীতের সময় করতে পারি, এটির অর্থনৈতিক উপযোগিতা হবে বিপুল পরিমাণে এবং ওভারঅল ইকোনমিক ইম্প্যাক্ট হবে অনেক বেশি। আমরা প্রেফারেবলি আগামী শনিবার দিন বা আগামী সপ্তাহের কোনো একদিন ইনশাল্লাহ এই সিলেটে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজি এবং আমি চেষ্টা করব কৃষি সচিব সহ এই সারাটা দিন আমরা সিলেট বিভাগের কৃষি এবং প্রাণী সম্পদের উপরে আমরা কাজে লাগাবো, যে এখানকার আগামী দিনের প্রসপেক্ট কি আছে, সরকারের তরফ থেকে আপনাদের কি সহযোগিতা নেওয়া দরকার, কি প্রজেক্টগুলি আমাদের এরিয়া স্পেসিফিক আউটপুট নিয়ে আসতে পারবো, প্রশিক্ষণের জন্য কি করা দরকার, আমাদের কৃষি উপকরণের জন্য কি করা দরকার, এই সামগ্রিক একটা ধারণার জন্য ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা সিলেট বিভাগের কৃষি এই দপ্তরকে নিয়ে বসবো, আপনাদের উচ্চপদস্থ কর্মকর্তার সহ। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ইন্ডাস্ট্রি উন্নয়নের একটা পার্ট। ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি কর্মসংস্থান সৃষ্টি করে, কিন্তু এখনো বাংলাদেশের গ্রামীণ জনপদ এবং আমাদের টোটাল এমপ্লয়েড পিপুলের একটা সিগনিফিক্যান্ট প্রপোর্শন এখনো কৃষিকাজের উপর নির্ভরশীল। কৃষিকাজে থেকে পুরোপুরি রিটার্ন তুলে আনা, প্রত্যেকটা কৃষি জমিকে সর্বোচ্চ সদ্ব্যবহার করা, এটার হাইয়েস্ট রিটার্ন এনশিওর করা এবং এটাতে সর্বোচ্চ প্রোডাক্টিভিটি আনা, এটি হচ্ছে কৃষির ক্ষেত্রে সাফল্যের জন্য আমাদের আগামী দিনের টার্গেট। এখনো বাংলাদেশে পার হেক্টর এভারেজ আমরা বছরে ধান ফলাই প্রায় 4 কোটি টনের উপরে, কিন্তু এখনো বাংলাদেশে হেক্টর প্রতি এভারেজ করলে 3.5 টনের বেশি না, হেক্টর প্রতি সারা বছরের এভারেজ। সেখানে আমাদের অপরচুনিটি লস হলো আরো 3.5 টন। যদি আমরা ভালো প্রোডাক্টিভিটি আনতে পারি, এই 3.5 টনকে 60 টনে নিয়ে যাওয়া সম্ভব। আপনি চিন্তা করতে পারেন 60 টন মানে আজকের দিনের ডিফারেন্সটা কি? 4 কোটি টনের জায়গায় 8 কোটি টনের উৎপাদন, এবং বাংলাদেশ
একটা নেট চাল এক্সপোর্টার কান্ট্রিতে রূপান্তরিত করা সম্ভব বাংলাদেশে, যে বাংলাদেশ ৭৪ সনে দুর্ভিক্ষের কবলে পতিত হয়েছে। সেই জন্য কৃষির এই অপার সম্ভাবনাটাকে সিলেট এবং বাংলাদেশের উন্নয়নে আগামী দিনে আমরা কাজে লাগাবো এবং আশা করি আপনাদেরকে সেই যাত্রায় আমরা সহযাত্রী হিসেবে পাবো।